আমার যেরকম গাড়ি, আমাদের যেরকম ওই গাড়ি একটু ব্রেকে একটু মারলে এখান থেকে একটু দূরে গিয়ে দাঁড়ায়, এটা যেরকম একদম মারলেই যেখানে মারলাম সেখানে গিয়ে গাড়ি দাঁড়ায়। আচ্ছা, সাথে তুমি দেখতে পেয়েছো কি এটা তোমার ব্যাক ক্যামেরা আছে? হ্যাঁ, এটা ব্যাক ক্যামেরা আছে। ব্যাক ক্যামেরা করো, যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা ক্যামেরা কিন্তু। এছাড়া এখানে দেখতে পাচ্ছ ট্যাস্কি যেটা লুকে এটা আমরা দেখতে পাই, সেটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। সামনের দিক দিয়ে লুকের এইটা থাকলে কিন্তু লুকটা একটু বেশ ভালো লাগে দেখতে, তো সেটাও কিন্তু তোমরা এখানে পেয়ে গেল। তো এবার এই গাড়িতে থাকছে কত মোটর, যেটা থাকছে মোটর। যখন আমরা গাড়ি নর্মালি আমরা যখন পিছনের দিকে যাই, পিছনে তাকাতে কিন্তু আমাদের স্বাভাবিক অসুবিধা হয়। যদিও এই গাড়িটা এখানে কিন্তু ঢাকা আছে, সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু ঘুরে দেখতে কিন্তু খুবই অসুবিধা হবে। সেই দিকটা কিন্তু তোমাদের মাথায় রেখে ভাবে কিন্তু আজকে আমরা দেখে নেব। তবে তোমাদেরকে অবশ্যই বলবো আজকের ভিডিওতে শুরু থেকে শেষ অবধি থাকো, তাহলে কিন্তু বিশেষ করে জেনে যাবে। বেসিক্যালি আমি তোমাদেরকে নর্মালি গাড়ি চালিয়ে দেখাই না, তবে আজকে গাড়ি চালানো দেখানোর একটাই অর্থ, যেটা হচ্ছে গাড়িটা কেমন চলছে সেটাই কিন্তু আমার পক্ষ থেকে তোমাদেরকে দেখানো বা বোঝানো। তবে প্রত্যেকটা প্রোডাক্ট তবে অন্য অন্য গাড়ি থেকে যেটা নর্মালি আমরা দেখি যে ব্রেক ফাংশনটা কি থাকে, তবে হ্যাঁ ঠিকই একদমই সুইফট কিন্তু গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে কোথাও না কোথাও, যে একটু দূরে গিয়ে দাঁড়াচ্ছে সেটা কিন্তু একদমই না, সেম জায়গায় কিন্তু স্ট্রং দাঁড়িয়ে যাচ্ছে, যেটা আমরা একদম জার্কিং নেই। তোমার কাছে কেমন মনে হয়? একদমই তাই। তুমি কি অলরেডি টোটো তো চালাচ্ছই, তো টোটো চালিয়ে তুমি যদি একটু এক্সপিরিয়েন্সটা আমাকে শেয়ার করো, বন্ধুদেরকে শেয়ার করো এই গাড়িটা চালিয়ে এই ফিল টাইম মনে হয়। আচ্ছা, তবে গাড়ি কত বছর তুমি চালাচ্ছ? আমি 2 বছর। 2 বছরের মধ্যে তুমি যে গাড়িটা চালাচ্ছ তার থেকে কিন্তু এই গাড়িটা ভালো কি খারাপ? হেভি ভালো, ফিচার্সটা খুবই ভালো, খুবই মানে দেখতেও ভালো। আচ্ছা, মডেলটা খুবই ভালো দেখতে। বন্ধুরা আজকে আমরা দেখে নিই যেটা হচ্ছে উইন্ড মোটরসের কেমন সার্ভিস, বিশেষ করে এছাড়া গাড়িটা কেমন চলছে প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খানুভাবে কিন্তু আজকে আমরা দেখে নেব। তবে তোমাদেরকে অবশ্যই বলবো আজকের ভিডিওতে শুরু থেকে শেষ অবধি থাকো, তাহলে কিন্তু বিশেষ করে জেনে যাবে। বেসিক্যালি আমি তোমাদেরকে নর্মালি গাড়ি চালিয়ে দেখাই না, তবে আজকে গাড়ি চালানো দেখানোর একটাই অর্থ, যেটা হচ্ছে গাড়িটা কেমন চলছে সেটাই কিন্তু আমার পক্ষ থেকে তোমাদেরকে দেখানো বা বোঝানো। তবে প্রত্যেকটা প্রোডাক্ট কিনবার আগে অবশ্যই কিন্তু তোমরা ভেরিফাই করে নেবে, কারণ যখন তুমি গাড়ি কিনবে তখন কিন্তু একদমই আমি থাকবো না, তো অবশ্যই তোমার দায়িত্ব থাকবে গাড়িটা কেনার আগে অবশ্যই ভেরিফাই করে দিতে। তো চলো, যেটা আমরা এবার ব্রেক ফাংশনটা একটু দেখে নিই যে ব্রেক ফাংশনটা কেমন আছে। এই হচ্ছে ব্রেক ফাংশন। তবে অন্য অন্য গাড়ি থেকে যেটা নর্মালি আমরা দেখি যে ব্রেক ফাংশনটা কি থাকে, তবে হ্যাঁ ঠিকই একদমই সুইফট কিন্তু গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে কোথাও না কোথাও, যে একটু দূরে গিয়ে দাঁড়াচ্ছে সেটা কিন্তু একদমই না, সেম জায়গায় কিন্তু স্ট্রং দাঁড়িয়ে যাচ্ছে, যেটা আমরা এই গাড়িতে দেখতে পাচ্ছি। যদি সামনের দিক দিয়ে যদি আমি দেখাতে বলি একটু, যেটা সামনে তোমরা দেখতে পাচ্ছ, এই থাকছে সামনের ব্রেকের ফাংশনটা। যখন আমি ব্রেক করছি এই থাকছে কিন্তু ব্রেকের সামনের ফাংশনটা কি আছে না আছে বিস্তারিত। তবে পিছনের দিক দিয়ে যদি আমি তোমাদেরকে দেখাই যে পিছনে কি আছে সেটাও কিন্তু একটু দেখার বিষয়। তো পিছনে তোমাদের থাকছে এই সিস্টেমে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই থাকছে পিছনের দিকটা লুক। যদি বলি এই গাড়ির মোটামুটি লুক কিন্তু পিছনের দিক দিয়ে আমার কাছে ঠিকঠাকই লাগছে, যেটা হচ্ছে এই বিশেষ করে এই গাড়িতে। তবে এই গাড়ির যদি আমি বাম্পারের কথা বলি, তো বাম্পারটা কিন্তু বেশ শক্তপোক্ত আমি কিন্তু দেখতে পাচ্ছি। নর্মালি যে সমস্ত আমরা গাড়ি দেখি তা থেকে কি বলবো অবশ্যই তোমরা কমেন্টে জানাও। আমি আরেকজনকে ডেকে
দেখাতে বলবো যে যদি ভাই তুমি যদি একটু আসো, এটা আমরা বাম্পারের একটু দেখবো যে বাম্পারটা কি আছে। তো বাম্পার কাছাকাছি মোটামুটি ঠিকঠাকই আমরা দেখতে পেলাম। বাকি পিছনে যে কভারটা তোমরা দেখতে পাচ্ছ, অন্য কোন গাড়িতে এই কভার থাকে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাও। বাকি এই গাড়িতে পিছনের যে সাসপেনশনটা থাকছে, বিশেষ করে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে যদি আমি জুম করে একটু দেখাই, সেখানে তোমরা পাত্তি দেখতে পাচ্ছ, যেটা থাকছে 6টা পাত্তি তোমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছ। এছাড়া এক্সট্রা করে তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে শকারও কিন্তু তোমাদেরকে প্রোভাইড করেছে। পিছনের দিক দিয়ে তোমরা পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে একটা ব্যাক ক্যামেরা, যেটা তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে ব্যাক ক্যামেরা থাকছে। এখানে লুকটা কোথাও না কোথাও সত্যি খুবই ভালো লাগছে দেখতে। এই পাশের যদি আমি দেখাতে বলি, তো যদিও আমি চাবি নিয়ে আসিনি, যদিও তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা থাকছে লিফগার্ডের 140 অ্যাম্পিয়ারের যেটা ব্যাটারি এই কোম্পানিতে। হ্যাঁ, তো এই কোম্পানিতে 140 অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকলে বিশেষ করে আমরা কত পাই, কত দিনের ওয়ারেন্টি পাই, সেখানে তোমাকে বলবো অবশ্যই এই গাড়িতে বিশেষ করে ব্যাটারিতে থাকছে 15 মাসের ওয়ারেন্টি। সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে পিছনের লুকটা। বাকি এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনটে লাইট, যেটা থাকছে একটা ইন্ডিকেটর, একটা পার্কিং, একটা হচ্ছে ব্রেক সিস্টেম, যে লাইটটা আমরা প্রোভাইড করে কোম্পানি, সেই এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। বাকি তোমরা এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি লুক এখানে প্রোভাইড করছে। বাকি এই দিকটার বার যদি বলি, তো বার মোটামুটি যা আছে নর্মালি ঠিকঠাকই কিন্তু আমার কাছে মনে হচ্ছে। বাকি এখানটায় তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু খুব সুন্দর একটা যেটা হচ্ছে ব্র্যান্ডিং করে এখানে করা হয়েছে, সেটাও কিন্তু সত্যি খুবই ভালো লাগছে। ওপরে যেটা তোমরা দেখতে পাচ্ছ একটা বাংকার থাকছে। এই বাংকারে যদি আমি লোড ক্যাপাসিটির কথা বলি, তো সেখানে মোটামুটি তোমরা পেয়ে যাচ্ছ এটাতে 1 থেকে 150 কিলো ওয়েট ক্যাপাসিটি করতে পারবে। বাকি যদি আমি বলি এখানে প্যাসেজটা, যে এই প্যাসেজে যদি আমি তোমাদেরকে বলি, তো আরামে ফেলে বিশেষ করে তোমরা কিন্তু বসতে পারবে এই গাড়িতে। হ্যাঁ, এই গাড়িতে আমি যেটা বলবো তোমাদেরকে, পিছনের সিটটা কিন্তু স্বাভাবিকভাবে ওপরে যে এই সামনে যে সিটটা আছে, এই সিট থেকে পিছনের সিট কিন্তু অনেকটাই বেশি হাইট আমার কাছে মনে হচ্ছে। তবে অবশ্যই তোমরা যখন এখানে আসবে তখন কিন্তু অবশ্যই গাড়িটা দেখে নিতে পারবে যে কি আছে বিস্তারিত। আরো যদি আমি বলি যে আরো একজনকে যদি আমরা এখানে বসানোর চেষ্টা করি, তো সেখানে স্পেস যেটা পায়ে লাগবে কিনা সেটা কিন্তু একটু দেখে নেবো। তো ভাইকে বলবো একটু আসতে, যেটা আমরা স্বাভাবিকভাবে দেখি প্রত্যেকটা গাড়িতে যদি আমরা নর্মালি দুজন বসি, এখানের হাইট বিশেষ করে এই স্পেসটা কতটা থাকে, তো স্পেসটা মোটামুটি ঠিকঠাকই এখানে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। বাকি যদি আমি ওপরের কথা বলি, তো ওপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা এসি বোর্ড তোমাদেরকে প্রোভাইড করছে। বাকি যদি আমি বলি ড্রাইভার কেবিনে উঠে, তো ড্রাইভার কেবিনে আমি নিজে চালিয়ে দেখলাম যেটা হচ্ছে এই বাটারফ্লাই। হ্যাঁ, এই বাটারফ্লাই কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু কারোর পায়ে লেগে যাওয়ার কোনো সমস্যা কিন্তু থাকছে না, সেটা কিন্তু আমি তোমাদেরকে চালিয়ে দেখিয়ে দিতে পারলাম। যেটা এই বাটারফ্লাই সামনের জায়গাটা অনেকটা বেশ বড়। সাথে এখানে তোমরা পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে যে কোনো কাগজপত্র কিন্তু রাখতে পারছো, এছাড়া জলেরও কিছু কিন্তু রাখতে পারো। এখানে হ্যান্ডেলটা যেটা দিয়েছে, যেটা এইভাবে বসবার জন্য খুবই সুন্দর একটি এটা দিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। বাকি এখানে তোমরা পেয়ে যাচ্ছ পাখা। এছাড়া তোমাদেরকে যেটা বলছিলাম যে ব্যাক ক্যামেরা, যেটা আমি তোমাদেরকে একটু দেখাবো, যে ব্যাক ক্যামেরা থাকছে। এই হচ্ছে থাকছে তোমাদের ব্যাক ক্যামেরা, এটা তোমরা দেখতে পাচ্ছ। যদি আমি পিছনে কে আসছে না আসছে আমি কিন্তু পুরোটাই দেখতে পাবো একদমই। তো আমাদের কি হয়, যখন আমরা গাড়ি নর্মালি আমরা যখন পিছনের দিকে যাই, পিছনে তাকাতে কিন্তু আমাদের স্বাভাবিক অসুবিধা হয়। যদিও এই গাড়িটা এখানে কিন্তু ঢাকা আছে, সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু ঘুরে দেখতে কিন্তু খুবই অসুবিধা হবে। সেই দিকটা কিন্তু তোমাদের মাথায় রেখে, যেখানে কিনা এখানে একটা তোমাদেরকে যেটা ব্যাক ক্যামেরা প্রোভাইড করে দিয়েছে। সামনে দুটো মিনার দিয়েছে, স্বাভাবিকভাবে অন্য মিনারের থেকে দামি একটা মিনার তোমাদেরকে এখানে কিন্তু প্রোভাইড করেছে। সামনের দিক দিয়ে যদি আমি তোমাদেরকে বলি, যেখানে থাকছে সামনেও কিন্তু তোমরা একটা ব্রেক পেয়ে যাচ্ছ, ব্রেক ড্রাম দিয়ে পেয়ে যাচ্ছ। এখানে তোমরা পেয়ে যাচ্ছ 43-এর একটি শকার, যেটা 43 mm এর শকার আমরা পেয়ে থাকি, সেই শকার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। বাকি ইন্ডিকেটারে যদি আমি কথা বলি, তো ইন্ডিকেটারও কিন্তু সত্যি স্বাভাবিকভাবে একটু উন্নত মানের তোমাদেরকে দিয়ে দিয়েছে, কারণ ব্যাটারি যাতে কম লাগে সেই জিনিসটা তোমাদের কাছে মাথায় রেখেছে। বাকি হেডলাইটের যদি আমি কথা বলি, তো হেডলাইট তোমরা দেখতেই পাচ্ছ কতটা আলো মোটামুটি তোমাদেরকে প্রোভাইড করছে। তো বাকি এই থাকছে সামনের দিক দিয়ে। যদি আমি টায়ারের কথা বলি, তো র্যালকো কোম্পানির টায়ার তোমরা কিন্তু এই গাড়িতে পেয়ে যাও, যেটা 375-12 র্যালকো থাকছে। যদি আমি রিং এর কথা বলি, তো অ্যালয় হুইল রিং তোমরা কিন্তু এই গাড়িতে পেয়ে যাচ্ছ। স্বাভাবিকভাবে আমরা এখন অনেক গাড়িতে কিন্তু
অ্যালুই হুইল দিয়েই আমরা রিং দেখতে পাচ্ছি। বাকি এই পজিশনটা আমি তোমাদেরকে দেখাতে বলবো, যেটা হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি ফুড রেস্ট তোমাদেরকে প্রোভাইড করেছে, সাথে বলবো সত্যি সবই শক্তপোক্ত দিয়ে কিন্তু প্রোভাইড করেছে। বাকি যদি আমি চ্যাসিসের কথা বলি, তো চ্যাসিসটা তোমরা সিঙ্গেল চ্যাসিস কিন্তু তোমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছ, যেটা থাকছে কোম্পানি উইন্ড মোটর। হ্যাঁ, একদম এই উইন্ড মোটরে তোমরা কিন্তু এই স্বাভাবিকভাবে যেইগুলো দরকারি একটা ইলিশ ক্যাটা বিশেষ করে, সেটা কিন্তু সমস্ত সবকিছু তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। বিশেষ করে ব্যাক ক্যামেরা পাচ্ছ, এছাড়া এখানে দেখতে পাচ্ছ ট্যাস্কি যেটা লুকে এটা আমরা দেখতে পাই, সেটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। সামনের দিক দিয়ে লুকের এইটা থাকলে কিন্তু লুকটা একটু বেশ ভালো লাগে দেখতে, তো সেটাও কিন্তু তোমরা এখানে পেয়ে গেলেও। তো এবার এই গাড়িতে থাকছে কত মোটর, যেটা থাকছে মোটর 1200, এছাড়া 1200 কন্ট্রোলার। যদি আমি মোটরের কথা বলি, তো মোটরে তোমরা এইটাতে লোড ক্যাপাসিটি করতে পারবে, যেটা কিনা 900 থেকে 1000 লোড ক্যাপাসিটি মোটামুটি তোমরা এই গাড়িতে কিন্তু করতে পারছো। এবার যেটা থাকছে ওয়ারেন্টি কেবলমাত্র 1 বছরের মোটর, এছাড়া কন্ট্রোলারের ওয়ারেন্টি থাকছে। বাকি যদি আমি তোমাদেরকে বলি গাড়ির চ্যাসিসের কথা, সেটা 2 বছর তোমরা চ্যাসিসের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে। যদি আমি দামের কথা বলি, তো 1,34,000 থেকে 1,35,000-এর মধ্যে কিন্তু এই গাড়িটা পড়ে যাবে। যদি আমি স্পিডের কথা বলি এই গাড়ির, তো স্পিডটা মোটামুটি তোমরা এই গাড়িতে পেয়ে যাবে, যেটা হচ্ছে 34 থেকে 35-এর কাছাকাছি কিন্তু তোমরা এই গাড়িতে স্পিড পেয়ে যাবে। সাথে এই গাড়িতে স্টেপনিও তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, একদম তাই। তবে এই গাড়িটা কেমন লাগলো জানাতে একদমই ভুলো না। এবার আমরা দেখে নেবো বেসিক, যেটা এই গাড়ি চললে কেমন, তার পারফরমেন্স, এছাড়া তার জার্কিং কেমন, সেটাও কিন্তু এখন অবশ্য দেখে নেওয়ার চেষ্টা করি। তো চলো, এবার আমরা যখনই কোনো প্যাসেঞ্জার বিশেষ করে গাড়িতে থাকে, সেই সময় যদি আমরা ব্রেক করি, তো ব্রেক স্বাভাবিক কিন্তু লাগতে চায় না, বা কিছুটা দূরে গিয়ে কিন্তু লাগার চেষ্টা হয়। তবে এই গাড়িতে কিন্তু সেই সিস্টেম আছে কিনা সেটাই কিন্তু দেখবো। তো তোমরাও দেখতে থাকো। তুমি যদি চ্যানেলে নতুন থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো। যেটা হচ্ছে মোটামুটি আমি স্পিড নিলাম, এই থাকছে জায়গায় কিন্তু গাড়ি দাঁড়িয়ে গেল। তো ব্রেক ফাংশনের দিক দিয়ে যদি আমি বলি, তো 99% ব্রেক ফাংশন আমার কাছে ঠিকঠাকই মনে হচ্ছে। তবে অবশ্যই তোমরা একবার এখানে এসে চেক করে নিতে পারো। তবে গাড়ির নর্মালি আমি যেটা দেখলাম, তো ঠিকঠাকই কিন্তু আমার কাছে লাগছে। তবে সামনের দিক দিয়ে আমি দেখাতে বলি ক্যামেরাম্যান ভাইকে, যেটা আমি দেখাতে বলবো সামনের শকারটা কতটা খেলছে, সেটাও কিন্তু আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, যে এই গাড়িতে সামনের যে শকারটা আছে সেটা কতটা খেলছে, সেটা একটু দেখানোর চেষ্টা করছি। যেটা তোমরা দেখতেই পাচ্ছ, এই থাকছে সামনের শকারের পজিশন। তো সামনের শকারের দিক দিয়ে বলি, তো মোটামুটি ঠিকঠাকই আছে। এখানে যারা বিশেষ করে গাড়িতে বসেছে, তাদের দিয়ে একটু জিজ্ঞাসা করে নেবো কি আমি সঠিকটা তোমাদেরকে ইনফরমেশন দিচ্ছি কিনা। তবে অবশ্যই তোমাদেরকে বলে থাকি, যে কোনো গাড়ি কিনবার আগে ভ্যারিফাই কিন্তু অবশ্যই করে নেবে। তুমি যখন গাড়ি কিনবে, আমি থাকবো না, তো অবশ্যই তোমার দায়িত্ব গাড়ি কিন্তু কিনবার আগে অবশ্যই ভ্যারিফাই তুমি করে নেবে। তবে আজকে বিশেষ করে আমি জিজ্ঞাসা করার চেষ্টা করব, যেটা এই গাড়িতে তোমরা যে বসে আছো, আমি যে ব্রেক মারলাম, তোমাদের ফিল কি হলো? ফিল একদম গাড়ি যেখানে দাঁড়াচ্ছে, গাড়ির সকারের প্রবলেম, এত সুন্দর সকার না আছে দাঁড়ানোর ব্যাপার। আচ্ছা, তাই? জার্কিং নেই। আচ্ছা, এর আগে তুমি কখনো টোটোতে অবশ্যই বসেছো? অবশ্যই। তো সেখানে দাঁড়িয়ে ওই ব্রেক মারার যে জার্কিং এর একটা ব্যাপার থাকে। সেটা কেমন আছে? একদমই জার্কিং নেই। একদম জার্কিং নেই। তোমার কাছে কেমন মনে হয়? একদমই তাই। তুমি কি অলরেডি টোটো তো চালাচ্ছই? হ্যাঁ। তো টোটো চালিয়ে তুমি যদি একটু এক্সপিরিয়েন্সটা আমাকে শেয়ার করো, বন্ধুদেরকে শেয়ার করো, এই গাড়িটা চালিয়ে কেমন লাগছে? তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো। গাড়ি তো কেমন লাগলো তোমার এই গাড়ি চালিয়ে? গাড়ি চালিয়ে খুব ভালো লাগলো। আচ্ছা, তুমি তো এর খুব আগে ভালো, চালিয়েছো? খুব ভালো, ব্রেকের ক্যাপাসিটিটা খুবই ভালো। আচ্ছা আর গাড়ির সকারও খুব ভালো কাজ করছে দেখলাম। আচ্ছা, খুব ভালো লাগছে। এরকম গাড়ি তো মানে
পাওয়া খুব মনে যেন যে ছোট গাড়ি যেরকম হয় সেরকম গাড়িটা চালাচ্ছি, খুব ভালো লাগলো গাড়িটা চালাতে। মানে অ্যাকচুয়ালি তোমার মনে হচ্ছে যে 4 চাকা মনে হয়, 4 চাকার মতন চালাচ্ছি না, ব্রেকটা এত স্মুথ ব্রেক, এই ফিলটা তুমি মনে করছো। এই ফিলটা আমি মনে করি। আচ্ছা আচ্ছা। তবে গাড়ি কত বছর তুমি চালাচ্ছ? আমি এই 2 বছর। 2 বছরের মধ্যে তুমি যে গাড়িটা চালাচ্ছ তা থেকে কিন্তু এই গাড়িটা ভালো কি খারাপ? হেভি ভালো, ফিচার্সটা খুবই ভালো, খুবই মানে দেখতেও ভালো, আচ্ছা মডেলটা খুবই ভালো দেখতে, আচ্ছা গাড়িটা চালিয়ে খুব ভালো লাগলো। ঠিক আছে, তো ব্রেক ফাংশনটা তোমার কাছে খুবই ভালো। খুবই ভালো। বাকি যদি আমি সাসপেনশন যেটা আমরা শকার বলে থাকি, শকারের সকারটা খুবই ভালো, ব্রেক মারলাম যেখানে সেখানে গাড়ি দাঁড়ালো, আচ্ছা খুবই ভালো লাগলো। এরকম এরকম মানে অনেক গাড়িতে এরকম ফিচার্স নেই। সাথে যেরকম দেখেছো, মানে তোমার গাড়িতে কি ব্রেক ফাংশনটা কি আমার যেরকম গাড়ি, আমাদের যেরকম ওই গাড়ি একটু ব্রেকে একটু মারলে এখান থেকে একটু দূরে গিয়ে দাঁড়ায়, এটা যেরকম একদম মারলেই যেখানে মারলাম সেখানে গিয়ে গাড়ি দাঁড়ালো। আচ্ছা সাথে তুমি দেখতে পেয়েছো কি এটা তোমার ব্যাক ক্যামেরা আছে? হ্যাঁ, এটা ব্যাক ক্যামেরা আছে। ব্যাক ক্যামেরা করো, যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা ব্যাক ক্যামেরা কিন্তু হ্যাঁ, থাকছে, ব্যাক ক্যামেরা তাই না? খুবই ভালো। তো এইটা তোমার কি সুবিধা মনে হলো যে ব্যাক ক্যামেরা থাকলে কি তোমার সুবিধা? ব্যাক ক্যামেরা থাকলে দেখতে সুবিধা হয়, পিছনে লোকজন থাকলে দেখা যায়। আচ্ছা এবার হরেন বাজলে অনেকে লোক সব সরতে চায় না, আমি যদি দেখতে পাই যদি ব্যাক ক্যামেরায় লোক দাঁড়িয়ে আছে বা আমি তাকে একটুখানি অন্তত মুখ দিয়েও বলবো সরাতে পারবো, তো তাকে তো সরাতে যেতে হবে না, আমি দেখতে পারে দেখে তো আমি দাঁড়াতে পারবো। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি ঠিকঠাকই তোমার কাছে? হ্যাঁ, আমার কাছে ঠিকঠাক লাগে গাড়িটা। তো বাকি গাড়িতে যেমন ফাংশন থাকে, বিশেষ করে ই রিক্সাতে তোমাদের তো আর নতুন করে কিছু বলবার নেই, তবে এটা আমার দেখবার ছিল যেটা এই গাড়িতে সব ঠিকঠাক কি চলছে, একদমই নতুন, একদম ফার্স্ট টাইম তোমাদেরকে এই গাড়ির এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে শেয়ার করলাম। তবে অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানাটা একদম পুরো না। নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে অন্য কোনো ভিডিওর সাথে অবশ্যই তোমার সাথে দেখা হচ্ছে।